হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে গোয়েন্দা বিভাগ বা আইবি এর তরফ থেকে কিন্তু নতুন ভ্যাকেন্সির বিজ্ঞপ্তি বার হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে, যেটি কিন্তু হয়েছে ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি এর পক্ষ থেকে। তোমরা এখানে দেখলেই দেখতে পারবে। তার সাথে সাথে তোমরা এখানে দেখতে পারবে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগের ফর্ম ফিল আপ কিন্তু চালু হতে চলেছে এই মাসেরই 19 তারিখ থেকে, অর্থাৎ 19শে জুলাই থেকে কিন্তু এই নিয়োগের ফর্ম ফিল আপ চালু হতে চলেছে। আর এই যে ফর্ম ফিল আপটি এটি কিন্তু চলবে 12ই আগস্ট পর্যন্ত, অর্থাৎ সামনের মাসের 12 তারিখ পর্যন্ত কিন্তু এর জন্য যে ফর্ম ফিল আপ সেটি চলবে। এর মধ্যে তোমাদের মধ্যে থেকে ছেলে ও মেয়ে যারা যারা আবেদন করতে পারবে তারা সকলেই কিন্তু আবেদন করে দিও। পোস্ট সংখ্যা যদি দেখো, এখানে পোস্ট কিন্তু একটি ভালো টাইপসের পোস্ট আছে, যেখানে তোমরা দেখতে পারবে এখানটা লেখা আছে ইউআর এর জন্য 1537টি পোস্ট আছে, ইডাব্লিউএস এর জন্য 442টি, ওবিসিদের জন্য 946টি, এসসিদের জন্য 566, এসটিদের জন্য 226, এভাবে সব মিলিয়ে কিন্তু 3717টি পোস্ট আছে। এই নিয়োগের এটা কিন্তু একটি শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে, আর যে মেইন নোটিশ সেটি কিন্তু এই যে MHA এর ওয়েবসাইট, যেটা তোমরা এখানটা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটেই প্রকাশিত হবে। আর 19 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপও চালু হয়ে যাবে। পে স্কেল যদি দেখো, এই জবের জন্য দেখো এখানটা পে স্কেল উল্লেখ করা আছে, যেখানে বলা হয়েছে লেভেল 7 অনুসারে কিন্তু তোমাদের বেতন কাঠামো আছে, যেখানে কিন্তু বলা হয়েছে 44,900 থেকে 1,42,400 টাকা পর্যন্ত কিন্তু বেতন কাঠামো আছে, যেখানে স্পেশাল সিকিউরিটি অ্যালাউন্স হিসাবে 20% অফ বেসিক পে তোমাদের দেওয়া হবে, সেগুলো দেখো এখানে লেখা আছে। এরপরে যদি আমরা এডুকেশন কোয়ালিফিকেশান দেখি, তাহলে আমরা দেখতে পারবো গ্র্যাজুয়েশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ তোমরা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো বা এর সমতুল্য যোগ্যতা তোমাদের যদি থেকে থাকে কোনো একটি ইউনিভার্সিটি থেকে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেবল। এবার এখানে একটি দেখো ডিজাইরেবল কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, যেখানে তোমাদের নলেজ অফ কম্পিউটার চেয়েছে, কিন্তু এই নলেজ অফ কম্পিউটার কিন্তু তোমাদের থাকতেই হবে, এর কোনো ব্যাপার নেই। কিন্তু যদি তোমাদের কম্পিউটার সম্পর্কে বেসিক জ্ঞান ধারণা থেকে থাকে, তাহলে কিন্তু তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে। এরপরে আমরা যদি বয়স লিমিট দেখি, তাহলে দেখো এখানে বলা হয়েছে 18 থেকে 27 বছর পর্যন্ত 10/8/2025 হিসাবে যাদের বয়স আছে তারা কিন্তু সকলেই আবেদন করতে পারবে। আর এটি কিন্তু আমি ইউআর ক্যাটাগরির জন্য বললাম, কিন্তু যারা এসসি ক্যাটাগরির থেকে আছো তারা কিন্তু এসসি ক্যাটাগরির থেকে অন্তত 5 বছরের ছাড় পেয়ে যাবে, যেটাও দেখো এখানে উল্লেখ করা আছে। এছাড়াও যারা নাকি ওবিসি ক্যাটাগরির থেকে আছো 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। এছাড়াও দেখো বলেছে আপার এজ লিমিট রিল্যাক্সেবল ফর ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট আপ টু 40 ইয়ার। যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট আছো তাদের জন্য কিন্তু আপার এজ লিমিট রাখা হয়েছে 40 বছর। এরপর একটু নিচের দিকে আসলে তোমরা দেখতে পারবে এখানে নোট 1-এ লেখা আছে দ্য পোস্ট ACIO 2 EXE, অর্থাৎ তোমাদের এটি কিন্তু গোয়েন্দা বিভাগে অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো বিভাগের ACIO গ্রেড 2 পদে নিয়োগ হচ্ছে, যেটা দেখো এখানে বলা হয়েছে, যেটি একটি কিন্তু অপারেশনাল পোস্ট ফর এনি ক্যাটাগরি PWBD, হেন্স দে নিড নট অ্যাপ্লাই। এখানে কিন্তু কোনো ধরনের PWBD ক্যান্ডিডেটদের কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, সেটাও দেখো এখানে বলা হয়েছে। এরপরে দেখো আরও কিছু জিনিস এখানে লেখা আছে, যেখানে তোমাদের যে নাকি স্কিম অফ এক্সামিনেশন সেটা উল্লেখ করা আছে, যেখানে বলা হয়েছে তোমাদের কিন্তু 3টে ধাপে পরীক্ষা হবে। ফার্স্টে কিন্তু তোমাদের টায়ার 1 হবে, যেখানে টায়ার 1-এ 100 অবজেক্টিভ মার্কসের কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মার্কস করে থাকবে, যেখানে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল স্টাডিজ, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, রিজনিং, লজিক্যাল অ্যাপটিটিউড এবং ইংলিশের উপরে তোমাদের পরীক্ষা হবে 100 মার্কসে, আর যার জন্য তোমাদের 1 ঘন্টা টাইম থাকবে। এরপর যারা যারা তোমাদের মধ্যে থেকে টায়ার 1 উত্তীর্ণ হবে, তাদের মধ্যে থেকে কিন্তু কিছু মানুষ টায়ার 2 এর জন্য এলিজিবল হবে, যেখানে টায়ার 2-তে দেখতে পারবে এখানে কিন্তু একটি 50 মার্কসের এক্সাম হবে, যেখানে এজে রাইটিং হবে 20 মার্কসের, এছাড়াও ইংলিশ কম্প্রিহেনশন থেকে 10 মার্কস থাকবে, এছাড়াও লং অ্যান্সার টাইপ কোশ্চেন থেকে কিন্তু 2টি কোশ্চেন থাকবে, যার জন্য 10 মার্কস থাকবে। এইভাবে সব মিলিয়ে তোমাদের 50 মার্কসের টায়ার 2 এক্সাম হবে, যার জন্যও কিন্তু তোমাদের 1 ঘন্টা টাইম দেওয়া হবে। আর সব কিছুর পরে লাস্টে গিয়ে তোমাদের কিন্তু থার্ড ফেজ অর্থাৎ টায়ার 3, যেখানে তোমাদের ইন্টারভিউ হবে, এটাই কিন্তু টায়ার 3, যেখানে কিন্তু 100 মার্কসের উপর তোমাদের একটি ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে। আর সব মিলিয়ে বলেছে তোমাদের শুধুমাত্র কিন্তু টায়ার 1 টায়ার 2 না, এই যে টায়ার 1 টায়ার 2 আর টায়ার 3 মিলিয়ে, অর্থাৎ এই যে 3টি পার্ট মিলিয়ে, যেখানে টায়ার 1 টায়ার 2 আর টায়ার 3
এই মিলিয়ে তোমাদের যে মার্কসটি হবে তার উপরেই কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশনটি হবে, যেটিও দেখো এখানটায় লেখা আছে। এরপরে 4 নাম্বার পয়েন্টে দেখো সিটি অফ এক্সামিনেশন লেখা আছে, দ্য ক্যান্ডিডেট মে রেফার টু দ্য ডিটেইল অ্যাডভার্টাইজমেন্ট। এখানে কিন্তু বলা হয়েছে যখন নাকি ডিটেইল অ্যাডভার্টাইজমেন্ট বেরাবে সেখানে কিন্তু সিটি অফ এক্সামিনেশন তোমরা দেখতে পারবে। কিন্তু তোমাদের মধ্যে থেকে যারা যারা কলকাতার থেকে আছো তারা কিন্তু কলকাতা বা এই ধরনের জোনগুলোতে কিন্তু তোমাদের এক্সাম সিটি পেয়ে যাবে। ন্যাচারালি কিন্তু এই জায়গাগুলোতে এক্সাম সিটি পাওয়া যায়। এছাড়াও দেখো 3 নাম্বারে নোট করে বলা হয়েছে এক্সাম সিটি তোমরা একবার চুজ করে নিলে তারপরে কিন্তু সেটাকে আর চেঞ্জ করতে পারবে না। আর এরপরে দেখো লেখা আছে হাউ টু অ্যাপ্লাই, যেখানে তোমাদের বলা হয়েছে অ্যাপ্লিকেশন সাবমিটেড অনলি থ্রু অনলাইন মোড, অর্থাৎ তোমাদের যদি অ্যাপ্লিকেশন করতে হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনলাইন মোডেই অ্যাপ্লিকেশন করতে হবে। যেখানে দেখো বলা হয়েছে 19/7/2025 অর্থাৎ এই মাসের 19 তারিখ থেকে 10/8/2025 পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এরপরে দেখো এখানে এক্সামিনেশন ফি সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এখানে কিন্তু দুটো ফি তোমাদের থেকে নেওয়া হবে। দেখো সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ হিসাবে 500 টাকা নেওয়া হবে, এটা সমস্ত ক্যান্ডিডেটদের থেকে। আর তার সাথে সাথে মেল ক্যান্ডিডেট যারা নাকি ইউআর, ইডাব্লিউএস আর ওবিসি আছো সেই সমস্ত ক্যাটাগরির জন্য এক্সাম ফিস বাবদ কিন্তু আরও এক্সট্রা 100 টাকা নেওয়া হবে। অর্থাৎ সব মিলিয়ে এক্সাম ফিস বাবদ কিন্তু 650 টাকা নেওয়া হচ্ছে ইউআর ক্যাটাগরিদের জন্য, যেখানে এসসি বা অন্য ধরনের ক্যাটাগরিদের জন্য কিন্তু এক্সামিনেশন ফিস হিসাবে তোমাদের 550 টাকা দিতে হবে। এরপরে দেখো এখানে লেখা আছে মোড অফ পেমেন্ট, যেটা অনলাইন মোডেই করতে হবে। এখানটা লেখা আছে কোন কোন ভাবে করতে পারবে, এসবিআই, ইপিএ লাইট, থ্রু ডেবিট কার্ড, রুপে, ভিসা, মাস্টার কার্ড, এগুলো দেখো এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখে নিতে পারো। তো এই ছিল শর্ট নোটিফিকেশান। এর যখন নাকি ফুল নোটিফিকেশান বেরিয়ে যাবে তখন যদি কোনো ধরনের কোনো কিছু চেঞ্জ হয় আমি অবশ্যই নতুন ভিডিও নিয়ে আসবো। আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর তোমাদের যদি কোনো ধরনের এই পিডিএফ পেতে হয় বা এই রিলেটেড জবের নোটিফিকেশনের পিডিএফ পেতে হয় তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো, যেখান থেকে খুব সহজে এই পিডিএফগুলোকে সংগ্রহ করে নিতে পারো। তো ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এতটুকুই, ধন্যবাদ।